প্রশ্ন করবে আপনাকে আমাকে যে তারাবির নামাজ 20 রাকাত পড়েন কেন? তারাবির নামাজ 8 রাকাত। আসলে 8 রাকাত যেটা, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেছিলেন। বিতির 3, তাহাজ্জুদ 8, 11 রাকাত নামাজ রমজান মাসে আদায় করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য সময়ও 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেছিলেন। এটা তারাবির নামাজ না, তাহাজ্জুদ নামাজ বা কিয়ামুল লাইল। তারাবির নামাজ 20 রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবায়ে কেরাম, উম্মত ইজমা হয়েছেন, উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম সবাই ইত্তেফাক ইত্তেহাদ হয়েছেন তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। মক্কা মদিনা শরীফেও কয় রাকাত হয়? 20 রাকাত। তারাবির নামাজ সুন্নত। দেখবেন 5 ওয়াক্ত নামাজে সুন্নত 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আবার 5 ওয়াক্ত নামাজে দৈনন্দিন সুন্নত 20 রাকাত। ফজরের সময় 2 রাকাত গণেন, জোহরের সময় 6 রাকাত 8, আসরের সময় 4 রাকাত সুন্নত 12, মাগরিবের সময় 2 রাকাত 14, এশারের সময় 6 রাকাত সুন্নত 20 রাকাত। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর তারাবির নামাজ তো সুন্নত মুআক্কাদা, আপনি যে 5 ওয়াক্ত নামাজের সুন্নত গণায় দিলেন, এখানে তো সুন্নতে জায়েদও আছে। সুন্নতে জায়েদা এশারের 4 রাকাত, আসরের 4 রাকাত, 8 রাকাত সুন্নতে জায়েদও আছে। তাহলে আসেন 20 রাকাত থেকে 8 রাকাত সুন্নতে জায়েদা যদি বিয়োগ করেন, 8 রাকাত যদি 20 থেকে বিয়োগ করেন তাহলে থাকে 12 রাকাত। 12 রাকাত সুন্নত মুআক্কাদা। জুমার দিন কবলাল জুমা বাদাল জুমা 4 রাকাত 4 রাকাত 8 রাকাত সুন্নত মুআক্কাদা আছে না নাই? আছে। তাহলে 12 রাকাত 5 ওয়াক্ত নামাজের সুন্নত মুআক্কাদা আর 8 রাকাত জুমার দিনের সুন্নত মুআক্কাদা। 12 আর 8 সুন্নত মুআক্কাদা কয় রাকাত হলো? 20 রাকাত। তারাবির নামাজও সুন্নত মুআক্কাদা 20 রাকাত। মিল আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে যত হাফেজি কোরআন শরীফ আছে, হেফজ হাফেজি কোরআন শরীফ, প্রত্যেক পাড়ায় 20 পৃষ্ঠা। প্রত্যেক পাড়ায় কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ অনেক সংখ্যা পড়েছেন, এগুলো নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। কিন্তু 8 রাকাত তারাবির নামাজ পড়েছে, শুধু এটা নিয়ে স্লোগান দিলে হবে না। সাহাবায়ে কেরাম, উম্মত ইজমা হয়েছেন তারাবির নামাজ 20 রাকাত। তাই 20 রাকাত পড়ব। হ্যাঁ, যদি অসুস্থতার কারণে 20 রাকাত সম্ভব না হয় তাহলে কমাই পড়েন, ওজরের কারণে সমস্যা নেই। তবে তাড়াহুড়া করে তারাবির নামাজ পড়বেন না, ধীরে স্থিরে তারাবির নামাজ পড়বেন, ধীরে স্থিরে তারাবিতে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তো আমাদের কিছু ভাই, আমাদের কলিজার টুকরা ভাই আছেন, তারা দেখবেন নামাজে আমিন জোরে বলে, বলে না? আমিন জোরে বলে। ওনারা বলেন সৌদি আরবেও তো আমিন জোরে বলে, তো এখানে আসতে কেন? সৌদি আরবে আমিন যেটা জোরে বলে সেটা হলো মাযহাবের আমিন, কিন্তু বাংলাদেশে জোরে আমিন যেটা তুমি বলো এটা হলো ফিতনার আমিন। কেমন ফিতনা? আপনি বড় করে আমিন জোরে বললেন, আপনার ডানে বামে সামনে পিছনে আস্তে আমিন বলার মুসল্লি সবাই। এখন আপনি জোরে আমিন বললে তো সবার নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যাবে। তাই এটা ফিতনার আমিন, বাংলাদেশের জোরে আমিন এটা। সৌদি আরবে যেটা আপনি দলিল দিলেন জোরে আমিন বলে, সেটা হলো মাযহাবের আমিন। আমিন আস্তে বলতে হবে। এবং দেখবেন ইমামের মুখে মুখে এরা সূরা ফাতিহা পড়ে, দলিল দেয় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই।
তাই ইমামের মুখে মুখে তারা সূরা ফাতিহা পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিরাআতুল ইমামি ফাকিরাআতুল মুসাল্লি, ইমামের কেরাতই হচ্ছে মুসল্লিদের কেরাত। ইক্তাদা করছি না ইমামের উপরে, তো তিনি আমাদের পক্ষ থেকে মুসল্লিদের পক্ষ থেকে কেরাত পড়তেছেন। গাড়িতে ড্রাইভার কয়জন? একজন, প্যাসেঞ্জার অনেক, তিনি ড্রাইভিং করতেছেন। কোনো প্যাসেঞ্জার যদি ড্রাইভিং নিয়ে মারামারি দেয়, ড্রাইভারের সাথে শরীক হয়, অ্যাক্সিডেন্ট করবে। তো কেরাত ইমাম সাহেব আমাদের পক্ষ থেকে পড়তেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, চুপ মেরে শোনো। وَأَنصِتُوا, চুপ মেরে থাকো। লাআল্লাকুম তুরহামুন, চুপ মেরে যদি কোরআন তেলাওয়াত শোনো তাহলে তোমরা দয়া প্রাপ্ত হবে, রহম প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। ইমামের মুখে মুখে সূরা ফাতিহা পড়লে আরো একটা প্রবলেম আছে। যেমন ইমাম সাহেব শেষের রাকাতগুলোতে শুধু সূরা ফাতিহা পড়ে, সূরা মিলাই না, শুধু সূরা ফাতিহা পড়ে ফরজের শেষের রাকাতগুলোতে আর কি। এখন ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে রুকুতে চলে গেল। মুসল্লি যদি ইমামের সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করে, ইমাম সাহেব রুকুতে চলে গেল, ওনার এখনো সূরা ফাতিহা শেষ হয় নাই। ওই মুসল্লি সূরা ফাতিহা শেষ করতে করতে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেল। রুকু করা কি ফরজ, রুকু করা কি ফরজ। তাহলে উনি যে সূরা ফাতিহা শেষ করতে করতে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেল, ফরজটাই পেল না। ওই মুসল্লি ফরজটাই আদায় করতে পারলো না, তার নামাজও হবে না। তাই সাবধান, ইমামের মুখে মুখে কেরাত পড়া যাবে না। হ্যাঁ, এই যে ওনারা দলিল দেয় আমিন জোরে পক্ষে, আবার দলিলও দেয় কি আমিন জোরে পড়ার পক্ষে, যে আস্তে আমিন জোরে আমিন, অসুবিধা কি? আমিন জোরে বললে তো হয়েছে না। ডাক্তারের চুরিও চুরি, ডাকাতের চুরিও চুরি। ডাক্তারের চুরি মানুষকে অপারেশন করে বাঁচায়, আর ডাকাতের চুরি মানুষ মারে। চুরি একই, কিন্তু এক একজনের চুরি এক এক উদ্দেশ্য। অনুরূপভাবে আমিন জোরে আস্তে উচ্চারণ একই, অক্ষর শব্দ একই, কিন্তু সৌদি আরব যেটা আমিন জোরে এটা হলো মাযহাবের আমিন, আর বাংলাদেশে যেটা আমিন জোরে বলে এটা হলো ফিতনার আমিন। আমিন একই, উদ্দেশ্য বেশ কম। চুরি একই, উদ্দেশ্য বেশ কম। তাই আমিন জোরে বলবো না, আস্তে বলবো, আস্তে আস্তে হবে। এবং বুকে হাত বাঁধে, বুকে। আমরা যারা হানাফি মাযহাবী আছি, আমরা নাভির নিচে হাত বাঁধায়ও আমল করি পুরুষেরা, আর বুকে হাত বাঁধার হাদিসের উপরও আমল করি মা বোনেরা। আমরা উভয় হাদিসের উপর আমল করি। যারা হানাফি মাসলকের, মা বোনেরা নাভির নিচে বুকে হাত বাঁধার হাদিসের উপর আমল করে, আর পুরুষেরা নাভিতে বা নাভির নিচে হাত বাঁধার হাদিসের উপর আমল করে। উভয় হাদিসের উপর আমল করি। আর আপনারা নারী পুরুষ একটা হাদিসের উপর আমল করেন, সেটা হচ্ছে বুকে হাত বাঁধার হাদিসের উপর। মহিলারও নারীরও বুকে হাত বাঁধে, পুরুষেরও বুকে হাত বাঁধে, তারা এক হাদিসের উপর আমল করে। আল্লাহ তাআলা মা বোনদেরকে পুরুষের তুলনায় অন্যরকম করে সৃষ্টি করেছেন। পুরুষের সৃষ্টি একরকম, মা বোনদের সৃষ্টি আরেক রকম। তাই তারা নামাজে বুকে হাত বাঁধলে বেশি সতর হয়, বেশি পর্দা হয়, ভদ্রতা, নম্রতা, বিনয়ী, পর্দা। তাই তারা বুকে হাত বাঁধার হাদিসের উপর আমল করবে, আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধার উপর আমল করবে। আমরা ডাবল হাদিসের উপর আমল করি। এখন তারা বলে যে মাযহাব মানা শিরিক, ইমাম আবু হানিফার মাযহাব মানা এটা শিরিক। আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব আমরা মানি না,
আমরা কোরআন হাদিসের মাযহাব মানি। ইমাম আবু হানিফা কোরআন হাদিসের বাহিরে কিছু বলেন নাই, কিচ্ছু বলেন নাই। আপনার আব্বা যদি আপনাকে বলে নামাজ পড়ো, তাহলে আপনি নামাজ পড়লে এটা আল্লাহর কথা, আল্লাহর ওয়ার্ডার মানছেন। যে আপনার আব্বা মাঝখানে আপনাকে বলছে যে আল্লাহর কথাটা, হুকুমটা শেয়ার করছে যে কোরআন থেকে, হাদিস থেকে। আপনার আম্মা আপনাকে বলে কোরআন পড়ো, তো কোরআন পড়লে উপরে দেখা যাচ্ছে আম্মার কথা মানতেছেন, কিন্তু বাস্তবে কার কথা মানছেন? আল্লাহর কথা। অনুরূপভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাসালাগুলো আমাদেরকে বলে দিয়েছেন, এগুলো বাহ্যিকভাবে তারা দেখাই দিচ্ছে যে ইমাম আবু হানিফার কথা মানতেছি না, মানতেছে আল্লাহর কথা, মানতেছি রসুলের কথা। যেমন একটা বুড়া মানুষ নলা খেতে পারে না, দাঁত নাই, দুর্বল, নলার ভিতরে মগজ আছে না নাই? মগজ। এই মগজগুলো বাহির করার সাধ্য নাই, শক্তি নাই। তো তার নাতি এসে তাকে নলার ভিতর থেকে মগজ বাহির করে খাওয়াচ্ছে, সবল দুর্বলকে খাওয়াচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের গভীরতা থেকে মাসআলাগুলো নিয়ে আমাদেরকে প্রকাশ করলেন, আমাদের কাছে জাহির করলেন, শিখিয়ে দিলেন। না হয় আমাদের দুর্বলদের এরকম শক্তি নেই কোরআন হাদিসের ভিতরে গিয়ে মাসালা বাহির করে আমল করার। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক, শক্তি, মুস্তাহিদ হওয়ার যোগ্যতা দেন নাই। আবু হানিফাকে দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দিয়েছেন, ইমাম মালিককে দিয়েছেন, ইমাম শাফিঈকে দিয়েছেন। তো এখন নাতি তার দাদাকে যদি নলার মগজ বাহির করে দেয়, দাদা যদি খায়, আরেকজন মানুষ এসে যদি বলে নাতির নলা খাওয়া জায়েজ নাই, এবার দাদা মারবে না, পিটবে না? যেটা তো নাতির নলা নয়, এটা গরুর নলা। নাতি মাঝখানে হেল্প করছে যে দুর্বলকে সবলে। অনুরূপভাবে এটা ইমাম আবু হানিফার কোরআন নয়, ইমাম আবু হানিফার হাদিস নয়, কোরআন আল্লাহর, হাদিস রসুলের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস থেকে মাসালা বাহির করে আমাদের কাছে প্রকাশ করে দিয়েছে আমল করার জন্য। তো ইমাম আবু হানিফার মাযহাব মানে শিরক হবে কেন? আপনাদের এলাকায় আব্দুল্লাহ নামের এক আল্লাহর বান্দা পানি খাওয়ার জন্য মোটরের ব্যবস্থা করেছেন। মোটর, সবাই পানি খাচ্ছে। আরেকজন এসে মাঝখানে বলতেছে আব্দুল্লাহর পানি খাওয়া জায়েজ নাই। আসলে এটা কি আব্দুল্লাহর পানি নাকি আল্লাহ? আল্লাহ তাআলার নিয়ামত পানি, আব্দুল্লাহর পানি না। আব্দুল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে যে উসিলা, মাধ্যম। অনুরূপভাবে ইমাম আবু হানিফা একটা হচ্ছে উসিলা, একটা মাধ্যম। ওনারা অনেক হাদিস আছে যেগুলো মানার হাদিস, জানার হাদিস, মানার হাদিস নয়। ওনারা অনেক হাদিসের উপর আমল করে যেগুলো জানার হাদিস, মানার হাদিস নয়। হাদিস দুই প্রকার, একটা হলো জানার হাদিস, শুধু জানবেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আমরা মেরাজে যেতে পারবো না, এই হাদিস জানবো যে মানতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে হয়েছেন, রবিউল আউয়ালে হয়েছেন, আমরা জন্ম হওয়া সোমবারে সম্ভব না, তো এই হাদিস জানবো যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিয়ে বদর যুদ্ধ, অনেক যুদ্ধ করেছেন, আমরা তলোয়ার নিয়ে এখন এই যুদ্ধ করতে পারবো না, তাহলে এই হাদিসগুলো জানবো যে, মানতে পারবো না। আর কিছু হাদিস আছে মানার হাদিস, যেমন রাসূল তাহাজ্জুদ পড়েছেন, জানার হাদিসও মানার হাদিসও আমরা জানবো, মানবো। রাসূল ওযু করেছেন, গোসল করেছেন, এই হাদিস আছে, আমরা জানবো, আমরা মানবো। রাসূল নামাজ পড়েছেন, হাদিস আছে, আমরা জানবো, আমরা মানবো। তাহলে হাদিস দুই প্রকার, একটা হলো জানার হাদিস আর একটা হলো মানার হাদিস। তো একজন দাঁড়িয়ে পেশাব করতেছেন, তা আমি বললাম দাঁড়িয়ে কেন পেশাব করলেন, আপনি তো মুসলমান। উনি বললেন হাদিস আছে। আরে ভাই, হাদিস তো দুই প্রকার, একটা হলো জানার হাদিস আর একটা হলো মানার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় অপারগ অবস্থায়, ওজোর অবস্থায় ময়লা এলাকায় ছিলেন, বসার সুযোগ ছিল না, তাই উনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এটা জানার হাদিস।
কিন্তু সারা জীবন উনি বসে পেশাব করেছেন। এগুলো হলো জানার হাদিসও এবং মানার হাদিসও, বসে পেশাব করতে হবে। এই জন্য হাদিস দুই প্রকার, জানার হাদিস, মানার হাদিস। রফায়ে দাইন সিজদায় যাওয়ার আগে দেখবেন আমার কিছু কলিজার টুকরা ভাই এরা রফায়ে দাইন করে, রুকুতে যাওয়ার আগে রফায়ে দাইন করে। এটা ইসলামের প্রাথমিক যুগে রফায়ে দাইন ছিল। এখন রফায়ে দাইনের হাদিসের জরুরত নাই, জরুরত নাই। আমি এক মুসল্লিকে দেখলাম সারা জীবন আমাদের মতোই নামাজ আদায় করেছে, হঠাৎ 2-1 মাস দেখতেছি উনি সিজদায় যাওয়ার আগে রফায়ে দাইন করে, রুকুতে যাওয়ার আগে রফায়ে দাইন করে, হাত তোলে। তা আমি বললাম আপনি সারা জীবন 50 বছর একরকম নামাজ পড়েছেন, এখন নতুন অন্যরকম পড়তেছেন কেন? ওই আগের নামাজ 50 বছরের নামাজ এগুলো হবে না। তাহলে আপনি এগুলো কাজা দিবেন? 50 বছরের নামাজ কি কাজা দিবেন? না হলে সরি হুজুর, হবে হবে, আগের নামাজগুলো হবে। তো হলে এইরকম পড়েন, আগের মতোই পড়েন যদি আগের নামাজগুলো হয়। আবার নতুন সিস্টেমে কেন মসজিদ একতলাপ শুরু করলেন? একটা সুন্দর জায়গা মসজিদ, নিরাপদ জায়গা, বরকতময় জায়গা, একতলাপ মুক্ত জায়গা মসজিদ ছিল। এখন তারা মসজিদেও একতলাপ ঢুকাই দিছে। মুসল্লিদেরকে ধরে ধরে বলে রফায়ে দাইন করো, মুখে হাত বাঁধো, মুখে হাত বাঁধো, ইমামের মুখে মুখে সূরা ফাতিহা পড়ো, জোরে আমিন বলো। এই মসজিদের ভিতরে পর্যন্ত গ্রুপিং করে দিছে, ফাটাফাটি করে দিছে। তাই খুব সাবধান, সাবধান থাকতে হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সহিহ বুঝদান করুন, বলেন আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ রসুলের উপরে, আমার হাবিবের উপরে রহমত নাজিল করি, দয়া করি, আমার হাবিবকে মায়া করি, মোহাম্মত করি। নিশ্চয় নিশ্চয় ফেরেশতারাও আমার হাবিবের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপরে তোমরাও সালাত সালাম তেলাওয়াত করো, বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমি রাসূলের শানে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তাকে 10টি প্রমোশন পদোন্নতি দান করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। দুনিয়ার মধ্যে এমন কিছু ফেরেশতা আছে যারা রাস্তাঘাটে, মাঠে ঘাটে বিচরণ করে, যারা বিভিন্ন জায়গায় বিচরণ করে, বাজারে সাজারে মার্কেটে বিচরণ করে। ওই ফেরেশতাদের ডিউটি, ওই ফেরেশতাদের চাকরি হচ্ছে দুরূদ শরীফ কালেকশন করা, দুরূদ শরীফ কালেকশন করা, চাঁদা করা। কেউ যদি রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করে, স্বর্ণের থালায় করে, স্বর্ণের পাত্রে করে, রওজা শরীফে ফেরেশতারা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের ছেলে অমুক জায়গা থেকে অমুক নাম আপনার শানে দুরূদ শরীফ তেলাওয়াত করেছে। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে দোয়া করে বলেন, সাল্লাল্লাহু আলাইহি আশারা, ও আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন এবং তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তাকে 10টি পদোন্নতি প্রমোশন দান করেন, বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, आप पर लाखो सलाम, हामिद महमूद अहमद आप पर लाखो सलाम। या मोहम्मद,
मोहम्मद आप पर लाखों दुरूद, ऐ शफी रोज़ महशर आप पर लाखों दुरूद। आप आए बज़्म आलम की हिदायत के लिए, आप आए नशर तौहीद रसालत के लिए, आप आए हम गुलामों की शफाअत के लिए, आप आए दर्स आका मशरियत के लिए। या मोहम्मद आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। या मोहम्मद आप पर लाखों दुरूद, ऐ शफी रोज़ महशर आप पर लाखों दुरूद। ओ মা বোনেরা, ও ভাই বোনেরা, খেয়াল করে শুনেন, মুনাজাতের মধ্যে বা মুনাজাতের আগে বা মুনাজাতের পরে আপনি যদি দুরূদ শরীফ না পড়েন, দুরূদ শরীফ ছাড়া যদি আপনি মুনাজাত করেন, দোয়া করেন, আল্লাহর দরবারে প্রার্থনা করেন, এই দোয়া মুনাজাত আসমান এবং জমিনের মাঝখানে টাঙ্গানো অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ তাআলা রিসিভ করেন না, অ্যাকসেপ্ট করেন না, কবুল করেন না। আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়া মুনাজাত কবুল করে ফেলেন। বলেন না সুবহানাল্লাহ। জামালে হক জামালে মুস্তাফা হ্যায়, कमाले हक कमाले मुस्तफ़ा है, फिदा जन्नत नबी पर हो वली पर, नजर मेरे मदीना के गली पर। ওরে বন্ধু, মোবাইলে যেরকম ব্যালেন্স না থাকলে মেসেজ যায় না বন্ধুর কাছে, সেন্ডিং অবস্থায় থাকে, ব্যালেন্স ভরার সাথে সাথে সেন্ড হয়ে যায়, মেসেজ বন্ধুর কাছে চলে যায়। অনুরূপভাবে দুরূদ শরীফ ছাড়া যদি আপনি ইবাদত করেন, আপনি মুনাজাত করেন, দোয়া করেন, আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে সেন্ডিং হয় না। কিন্তু আপনি যদি দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে আল্লাহর দরবারে সেন্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মুনাজাতের আগে বা মুনাজাতের পরে বা মুনাজাতের মধ্যে অবশ্যই অবশ্যই রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হিসেবে কবুল করুন। বলেন না আমিন। কর্জমুক্ত জীবন যদি চান, ঋণ মুক্ত জীবন যদি চান, তাহলে রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। অনেকে বলে আমরা দুরূদ শরীফ পাঠ করি না, আমরা নাকি ওহাবি, আমরা নাকি ইয়েজিদি। সব মিথ্যা কথা, বানাওয়াট কথা, বাটপারি কথা। আল্লাহর কসম, আমাদের মতো দুরূদ শরীফ কেউ পড়ে না। মুনাজাতের আগে আমরা দুরূদ শরীফ পড়ি, যে কোনো বয়ানের আগে আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা নামাজ বেশি পড়ি, প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা যে কোনো মিটিংয়ে ফাইসালার আগে দুরূদ শরীফ পড়ি, গাড়িতে যাচ্ছি আমরা এই ব্যস্ত সময় নাই, বেকার সময়ে আমরাই দুরূদ শরীফ বেশি বেশি পড়ি। কিন্তু কিছু ভাইয়েরা আছে সমাজের পাবলিককে বলে আমরা নাকি দুরূদ শরীফ পড়ি না, আমরা নাকি ওহাবি। আল্লাহর কসম, এগুলো মিথ্যা কথা। সমাজের জনগণের সাথে আমাদের দূরত্ব করতে চায়, সমাজের পাবলিক থেকে আমাদের দূরত্ব করতে চায়। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। ঠিক নেবে ঠিক বলেন। কর্জমুক্ত, ঋণ মুক্ত, যদি অভাব মুক্ত জীবন চান, তাহলে রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। শরীর অবশ হয়ে গেছে কোনো একটা অঙ্গ, রাসূলের শানে যদি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। অবশ, প্যারালাইসিস, অর্ধাঙ্গতা, এগুলো দূর করার জন্য বড় অ্যান্টিবায়োটিক, বড় মেডিসিন, বড় ইনজেকশন, ট্যাবলেট, বড় ক্যাপসুল হচ্ছে রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করা। আপনারা জানেন প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ আছে না নাই? বলেন দুরূদ শরীফ কেন আছে? নামাজ কাজ, বলেন নামাজ কাজ আল্লাহ। কিন্তু নামাজের লাস্টে দুরূদ শরীফ কেন পড়া সুন্নাত? কারণ নামাজের নিয়ত বাঁধা থেকে শেষ পর্যন্ত যে নামাজ পড়লাম, কেরাত পড়লাম, তাসবিহ পড়লাম, রুকু দিলাম, সিজদা দিলাম, পুরা নামাজটা যাতে রাসূলের দুরূদ শরীফের উসিলায় আল্লাহর দরবারে কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। জানাজার নামাজে সানা
তারপরে কি দুরূদ শরীফ আছে না নাই? জানাজার নামাজ কার? আল্লাহর নামাজ তো আল্লাহ, কিন্তু সেখানে দুরূদ শরীফ কেন? কারণ জানাজার নামাজটাই হচ্ছে একটা দোয়া। এই দোয়াটা, এই নামাজটা যাতে আল্লাহ তাআলা দুরূদ শরীফের উসিলায় কবুল করেন, বলেন না সুবহানাল্লাহ। রখসার সে বুরকা কা যারা पर्दा उठा दो लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो आई बाहर करूं सदका हुसैन बिनाली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो जिन लोगों के कहलात के सुग तेरी गली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ओ मुसलमान, আপনার যখন রাগ উঠে, গুসা উঠে, রাগ অবস্থায় কোনো না কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, যে সিদ্ধান্তের কারণে আপনার ক্ষতি হয়ে যেতে পারে, কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারেন রাগান্বিত অবস্থায়। মুসলমান, এমন টাইমে যদি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার রাগকে কন্ট্রোল করে দিবেন, যে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন, বলেন না সুবহানাল্লাহ। তালেবে ইলমেরা, ও ছাত্র ছাত্রী, আপনারা খেয়াল করে শোনেন, পরীক্ষার যখন শুরু হবে, পরীক্ষার উত্তরপত্র আগে দিবে, প্রশ্নপত্র পরে দেয়, উত্তরপত্র আগে দেয়। উত্তরপত্রের মধ্যে চতুর্দিকে যতক্ষণ রোল মারবেন, যতক্ষণ আঁক টানবেন, ততক্ষণ রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন এবং ওযু অবস্থায় পরীক্ষা দিবেন। যতটা পরীক্ষা দিবেন, অজু অবস্থায় পরীক্ষা দিবেন। পরীক্ষার হলে যাওয়ার আগে কিছু কয়েক টাকা দান সদকা ভিক্ষুককে, ফকিরকে, মিসকিনকে অবশ্যই করবেন। আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবেন এবং আল্লাহর কাছে একটা প্রতিজ্ঞাবদ্ধ হবেন, মান্নত করবেন, ও আল্লাহ, আপনি যদি আমাকে পরীক্ষায় কামিয়াবি দান করেন, সাকসেস করেন, তাহলে আমি এত রাকাত নফল নামাজ পড়ব পরীক্ষার পরে, অথবা এত টাকা আপনার রাস্তায় সদকা করব, অথবা এতটা রোজা রাখবো, এইরকম কিছু মান্নত করবেন। অজু অবস্থায় পরীক্ষা দিবেন এবং কি ইস্তেগফার পড়বেন। এবং যতক্ষণ উত্তরপত্রে আপনি রুল টানবেন, আঁক টানবেন, ততক্ষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি মাগরিবের পরে বা সকালবেলায় বা ক্লাসে যখনই লেখাপড়া আরম্ভ করবেন, বই খুলবেন, কিতাব খুলবেন, আল্লাহ রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার পড়লে যেই পড়া মুখস্থ হবে, মাত্র কয়েকবার পড়লেই আল্লাহ তাআলা সেই পড়া মুখস্থ করাই দিবেন, বলেন না সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করতে কয়টা সুন্নত? বলেন 5টা সুন্নত। অথচ মসজিদ কার? আল্লাহর। এই মসজিদে প্রবেশ করতে 5টা সুন্নত। 5টা সুন্নতের মধ্যে একটা সুন্নত হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। যেমন বিসমিল্লাহ 1 নম্বর, 2 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, 3 নম্বরে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, 4 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করবেন, 5 নম্বরে ইতিকাফের নিয়ত করবেন। মসজিদে প্রবেশ করতে 5টা সুন্নত আছে। এই 5টা সুন্নতের মধ্যে 2 নম্বরে হচ্ছে দুরূদ শরীফ পড়া। যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদ থেকে বাইর হওয়ার সময় 5টা সুন্নত, তার মধ্যে 2 নম্বরে দুরূদ শরীফ। যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 4 নম্বরে বাম পা দিয়ে বাহির হবেন, 5 নম্বরে ডান পায়ের জুতা আগে পরিধান করবেন। ওরে মুসলমান, তাহলে প্রবেশ করার সময় দুরূদ শরীফ আছে, বাহির হওয়ার সময় দুরূদ শরীফ আছে। দুরূদ শরীফ কেন এখানে সেটিং করে দেওয়া হইল? কেন? কারণ মসজিদের ভিতরে আমরা যে ইবাদতগুলো করব, ওই ইবাদতগুলো দুরূদ শরীফের উসিলায় আল্লাহ তাআলা যাতে কবুল করেন, এই জন্য দুরূদ শরীফ ঢোকার সময় আর বাহির করার সময় সুন্নত করে দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটা আমল,
নামাজ পড়ার সময় আপনি আর আমি টুপি দিই কি দিই না? টুপি দিই। অজু করি কি করি না বলেন? অজু করি। মসজিদে যাই কি যাই না? মসজিদে যাই। নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য কত প্রিপারেশন আছে না নাই? আছে না নাই? কিন্তু দুরূদ শরীফ এমন একটা সহজ আমল, আমল সহজ, সওয়াব বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত বেশি বেশি আমি রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবে, তত বেশি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, দুরূদ শরীফ এমন একটা সহজ আমল। টুপি থাকলে ভালো, টুপি না থাকলে কোনো অসুবিধা নাই, দুরূদ শরীফের আমল করা যায়। ওযু থাকলে ভালো, ওযু না থাকলে কোনো অসুবিধা নাই, দুরূদ শরীফের আমল করা যায়। মসজিদে থাকেন বা বাইরে থাকেন, দোকানে থাকেন বা অফিসে থাকেন, আদালতে থাকেন বা রাস্তায় থাকেন, ড্রাইভিং অবস্থায় থাকেন বা অন্য কোনো চাষে কাজে থাকেন, দুরূদ শরীফের আমল করতে পারবেন। ও মা বোনেরা, পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায়, হাইজ নেফাস অবস্থায় নামাজ পড়তে পারবেন না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না, হ্যাঁ, মসজিদে প্রবেশ করতে পারবেন না, কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না, কিন্তু জিকিরের আমল করতে পারবেন, তাসবিহ তাহলিলের আমল করতে পারবেন, মুসলিম দোয়া পড়তে পারবেন, কাউকে সালাম দিতে পারবেন, কেউ সালাম দিলে জবাব দিতে পারবেন, আজানের জবাব দিতে পারবেন, দুরূদ শরীফের আমলও করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটা আমল, এমন একটা আমল, আমলটা সহজ কিন্তু সওয়াব অনেক বেশি। কিয়ামতের দিন অনেক মুসল্লিকে দেখা যাবে দুরূদ শরীফ বেশি বেশি তেলাওয়াত করার উসিলায়, রাসূলের সুপারিশের উসিলায় জান্নাতের ফয়সালা হবে, জান্নাতের সার্টিফিকেট পাবে। বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান, জুমার দিন আসরের নামাজের পরে যে জায়গায় বসে আপনি আসরের নামাজ পড়লেন, ওই জায়গায় বসে উঠার আগে আগে ৮০ বার যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা যদি ৮০ বার তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং কি ৮০ বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আপনার আমার অ্যাকাউন্টে দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, জীবনে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করা ফরজ। কেউ যদি জীবনে রাসূলের শানে একবারও দুরূদ শরীফ পড়ে নাই, একটি ফরজ ইবাদত না করে কবরে সফর করবে, বলেন না নাউজুবিল্লাহ, তাহলে জীবনে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করা ফরজ। আর যে কোনো মিটিংয়ে, সেমিনারে, সভায়, বৈঠকে, মাহফিলে একবার হলেও শুরুতে দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব, ওয়াজিব। আর যতবার রাসূলের নাম আসে, যতবার রাসূলের নাম আসে, ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়েন, রাসূলের নামের সাথে সাথে দুরূদ শরীফ পড়েন, মুস্তাহাব, মুস্তাহাব। মুসলমান, দুরূদ শরীফ, দুরূদ শরীফ এমন একটা আমল, যদি আপনি বেশি বেশি রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মৃত্যুর আগে আগে আপনি স্বপ্নের মধ্যে রাসূলকে দেখতে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। কে কে দুরূদ শরীফের আমল করতে রাজি আছে? আল্লাহু আকবার। দুরূদ শরীফের আমল করবেন তো ইনশাআল্লাহ? ও মা বোনেরা, ভাই বোনেরা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার কথা কোরআন দ্বারা স্বীকৃত, হাদিস দ্বারা স্বীকৃত। কোরআনেও আছে, হাদিসেও আছে দুরূদ শরীফ পাঠ করার কথা। ৫ প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে। বলেন, কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষায়? ৫ প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে। যারা নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করে, তালিল কোরআন, কোরআন শরীফ নিয়মিত যারা তেলাওয়াত করে, তাদের জন্য জান্নাত ওয়েটিংয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ২ নাম্বার, হাফিজুল লিসান, জিহ্বাকে হেফাজত করে, গীবত করে না, শিকায়ত করে না, সমালোচনা করে না, পরনিন্দা করে না, মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না,
ওই প্রকারের মানুষের জন্যও জান্নাত অপেক্ষায় আছে। স্বাগতম জানাবে জান্নাত, স্বাগতম। সোজা কথা, আমরা জান্নাত পেতে চাই, জান্নাতের অপেক্ষায় আছি আমরা। আর এই প্রকারের মানুষগুলোর জন্য, 5 প্রকার মানুষের জন্য খুব জান্নাত অপেক্ষায় আছে। 3 নম্বর, ক্ষুধার্তকে অন্নদানকারী। ক্ষুধার্তকে অন্নদানকারী, খাবার দেয়, অভাবীকে খাবার দেয়, ক্ষুধার্তকে খাবারের ব্যবস্থা করে, তাদের জন্য জান্নাত অপেক্ষায় আছে। 4 নম্বর, ওমুকসিল ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারীর জন্য জান্নাত অপেক্ষায় আছে। 5 নম্বর, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, রসুলের শানে দুরূদ শরীফ পাঠকারীর জন্যও জান্নাত অপেক্ষায় আছে। একটা হাদিস বলে বিদায় নিচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি ধ্বংস হোক যার উপর মাতা পিতা অসন্তুষ্ট, নারাজ। আল্লাহ রসুল বলেন, আমিন, আমি তোমার কথাকে সমর্থন দিলাম। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে বললেন, অমুক ব্যক্তিও ধ্বংস হোক যে রমজান মাস পেলেও কিন্তু রমজান মাসে পাওয়ার পরেও গুনাহগুলো মাফ করাইতে পারলো না। আল্লাহ রসুল বলেন, আমিন, জিবরাইল, আমি তোমার কথাকে সাপোর্ট করলাম। তৃতীয়, ওই ব্যক্তিও ধ্বংস, গজবপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত, যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু সে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করলো না, কৃপণতা করেছে, সে ধ্বংস হোক। আল্লাহ রসুল বলেন, আমিন। এই 3 প্রকারের মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুন, বলেন আমিন। তো বেশি বেশি রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করব। প্রকৃত আশিকে রসুল দুরূদ শরীফ পাঠ না করে থাকতে পারে না। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।